Assalamu alaikum. Hi guys, this is Mamu Rashid Rana and welcome back to my another video. So আজকের আমার ব্লগটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আশা করি আজকের ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। সো আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ আর দুঃখ সংবাদ দিয়ে আর কি শুরু করি আর কি। এটাই একটি ব্যাড নিউজ আর কি। সো ব্যাড নিউজটা হচ্ছে কি, মার্চের 31 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তাদের নাকি বিএফএস গ্লোবাল একটা নতুন একটা আপডেট জারি করছে। সো সে ব্যাপারে কিছু আলোচনা করব আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব, যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দালালরা কীভাবে প্রতারিত করতেছে আমাদের মতো ভুক্তভোগী মানুষদের। সো সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর আরেকটা মেন টপিক্সটা হচ্ছে কি, টাকা দিয়ে কি খুব তাড়াতাড়ি ডেলিভারি পাওয়া যায় ভিসা, বা টাকা দিয়ে কি খুব তাড়াতাড়ি ভিসা পাওয়া যায়? সো সবার একটা কোশ্চেন আছে। সো এই কোশ্চেনটা সবার সামনে আলোচনা করবো আজকে। সো আজকের ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের ব্লগটা প্রথম যে 31 মার্চেরটা শুরু করি। দেখেন ভাই, 31 মার্চে একটা রিউমার্স আসছে মানে ফেসবুকে। আপনারা সবাই এখন ম্যাচিউর হয়েছেন, শিক্ষিত মানুষ হয়েছেন, কেউ একটা ভুল কথা বললে অবশ্যই সেটা ধরতে পারেন। বাট এই ফেসবুকের মাধ্যমে যে আপনাদের এতগুলো আপডেট দিচ্ছে, এইসব উল্টাপাল্টা আপডেটস, তো আপনারা এগুলো কেন ধরতে পারতেছেন না আই ডোন্ট নো, এগুলো জানি না। বাট এর দিকে আপনাদের একটু নলেজ থাকা খুব দরকার। সো আমার এই নিয়ে অনেক রকম এইরকম একটা পোস্ট আমার অনেকে শেয়ার করছে। সো সবাইকে আমি বয়েজে একই কথা বলে দিচ্ছি, এইসব ফেক নিউজ দূরে থাকেন। তারপরও আপনারা হয়তো আমি 2-3-4জনকে বলতে পারছি। সো এই জন্য চিন্তা করলাম ইনশাল্লাহ সবার সামনে ভিডিওটা নিয়ে চলে আসি, যদি যারা ভুক্তভোগী আছে তারা যদি এইসব প্রবলেমে না পড়ে। তো এই জিনিসটা হচ্ছে কি, দালাল একটা ফেসবুকে একটা রিউমার ছড়াইছে যে 31 মার্চে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, তা 5 তারিখ 31 মার্চ থেকে 5 তারিখ পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পানি তাদের নাকি বিএফএস গ্লোবালে যেতে বলছে। সো এই জিনিসটা মেলটা কি এখানে আমি আপনাদের পড়েই শোনাই। যে নতুন এখানে লিখছে 31 মার্চ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ইমেল করে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তাদের জন্য বিএফএস গ্লোবাল থেকে নতুন একটা আপডেট আসছে। ঠিক আছে, সো দেখি সেই আপডেটটা কি। যে ইমেলটি পাঠিয়েছেন তার ফটোকপি ও পাসপোর্টের ফটোকপি নিয়ে আগামীকাল রবিবার 14 জুলাই তারিখ থেকে যে কোনো দিন বিকাল 3টা থেকে 4:30টার মধ্যে বিএফএস গ্লোবালের ইনফরমেশন ডেস্কে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ধন্যবাদ। এই কথাটা বলা হয়েছে। সো ভাই, এই কথাটার কোনো ভিত্তি নাই। একটা কথা কি আমি আপনাদের বলি, যে এই কথাটা আপনাদের কিভাবে চলাইছে, আপনাদের এরকম হয়তো ব্রেনে এই জিনিসটা খেলে নাই। সো একটা কথা কি ভাই, এখানে একটা মৌমাছির চাক আছে। সো আমি দূরে দাঁড়ায় আছে, আমি আপনাকে বললাম চাকে ইটা মারো, আপনি চাকে ইটা মারলেন। সো ওইখান থেকে আমি দূরে দাঁড়া দেখতেছি যে কি হচ্ছে। ঠিক আছে, আমি দূরে দাঁড়া দেখতেছি যে কি হচ্ছে। আপনি চাকে ইটা মারলেন, মৌমাছি আসলো, আপনাকে কামড় দিল, বুঝতে পারছেন? আপনি ব্যথায় কাতরাইতেছেন। পরে সব চলে যাওয়ার পর যখন 2-1 ফুটা মধু পড়তেছে, আমি নিচের থেকে হা করে মধুগুলা খাচ্ছি, বুঝতে পারছেন? ঠিক জিনিসটা এরকমই হচ্ছে। কিছু কিছু নর্দমার কিট আছে আপনাদের ইউজ করতেছে। সো এই আপডেটটা পাবেন। অনেকেই অনেক ধরনের ইনফরমেশন বুঝেন না। সো তারা যাবেন বিএফএস গ্লোবালে, সেখানে তো আপনাদের মারবে না, কাটবে না, ধরবে না, কিছুই করবে না। যাবেন ইনফরমেশন নিতে। তো যাবেন 3-3:30 বাজে যাবেন, পাসপোর্টের কপি নিয়ে ইনফরমেশন নেওয়ার জন্য যাবেন। যাওয়ার পর ওইখান থেকে কি একটা ইনফরমেশন আসবে, সাথে সাথে আসার পর ফেসবুকে আপনারা পোস্ট করে দিবেন। সো যে নর্দমার কিট এই মজাটা নিছে, সো আপনাদের মানে উড়ায় দিছে আর কি, এরকম একটা কথা আছে আর কি। সো আপনাদের উড়ায় দিছে, আপনারা উড়ে বিএফএস গ্লোবালে গেছেন। সে আসবেন, আসার পর ফেসবুকে পোস্ট দিবেন যে আজকে বিএফএস গ্লোবাল এটা হচ্ছে না। সো তারা এই কথাবার্তা বলছে। ঠিক আছে, বাস এটাই আর কি, আপনাদের সাথে গেম খেলছে। বাট এটা ওইখানে যান, কোনো প্রবলেম নাই। এটা কথা কি, যাতে 31 তারিখে যাদের 3:30 থেকে 4:30 পর্যন্ত একটা হেল্প ডেস্ক থাকে ওপেন। আমি জিনিসটা দেখছি অনেক ব্লগার এইসব কথাবার্তা বলছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কিছু কিছু ব্লগার আছে এইসব কথা নাকি বাস্তবে রূপান্তর করে দিছে, তাদেরকে ধিক্কার জানাই আর কি। তো একটা কথা কি, সবসময় যাবেন, ইনফরমেশন নিতে যাবেন, রেগুলার যান, সমস্যা নেই। যদি আপনার বাসা বিএফএস গ্লোবালের থেকে খুব কাছে হয়, ধরেন সিলেটে বা ধরেন চট্টগ্রাম বা ঢাকায়, ধরেন আপনার গুলশানের আশেপাশে আপনার বাসা হচ্ছে, আপনি রেগুলার চা খাইতে গেছেন, সমস্যা কই? 3:30 বাজে পাসপোর্টের একটা কপি নিয়ে ওখানে চলে গেলেন, 2-একটা ইনফরমেশন নিয়ে চলে আসছেন, সমস্যা কই? কোনো সমস্যা নাই তো। সো ওইখানে যদি যান অবশ্যই আপনার জ্ঞান বাড়বে। সো এইসব কোনো টপিক্স না যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না এই বিধায় আপনি একটা
মানে পাসপোর্টের কপি আর অ্যাপয়েন্টমেন্ট এটা যে মেল করছে মেলের একটা ফটোকপি, সো 20-25 টাকা এটা আপনি শুধু শুধু বের করতেছেন। মেলের যে ফটোকপিটা বাই করতেও আপনার প্রিন্ট কপিটা বাই করতে 20-25 টাকা খরচ, এটা শুধু শুধু বের করতেছেন, ওখানে যে এটা কোনো ভ্যালুই নাই। আপনাদের তারা বলবেই না আর মেল তো চেক করবেই না, ঠিক আছে? ওইখানে যাবেন শুধু শুধু ফাও একটা অপমানিত হবেন। সো এইসব টপিক্স থেকে আপনারা দূরে থাকেন। আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব। সো 31 তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এখন ক্রমাগতভাবে দিচ্ছে। সো এপ্রিল মাসের পুরাটা মাসই দিচ্ছে ভাই, এপ্রিল মাসের পুরা মাস থেকেই দিচ্ছে। এই 2টা সপ্তাহ ওয়েট করেন যারা এপ্রিল মাসের 29 তারিখ থেকে শুরু করে একদম 1 তারিখ পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, 2টা সপ্তাহ ওয়েট করেন, 15 দিন ওয়েট করেন। 15 দিন ওয়েট করেন, 98% মানুষ 100% বললাম 98% মানুষ পেয়ে যাবেন। এই 15টা দিন ওয়েট করেন। যারা 31 তারিখে মেল করছেন, 31 তারিখ থেকে এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত 15 থেকে 20টা দিন ওয়েট করেন। যদি 31 তারিখে আমি অ্যাডজাস্ট করে দিলাম, সেই জন্য আরো 5টা দিন বাড়িয়ে দিলাম। সো এই 15 থেকে 20 দিন ওয়েট করেন, ইনশাল্লাহ আপনার সবাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। এপ্রিল মাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর আরেকটা টপিকস হচ্ছে কি ভাই, কিছু কিছু দালালরা আপনাদেরকে প্রতারিত করতেছে যে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নাকি কিনা যায়। সো এইসব কথাবার্তা কোনো কান দিবেন না। তো এইসব কথাবার্তা যদি আপনারা কান দেন, সো আপনাদের টাকা পয়সা সব লস হবে। সো এটা কারো ক্ষমতা নাই ভাই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট কেনার। সো এইসব মানে দালালের যে এইসব আপনাদের মধুর কথা, এইসব কথা থেকে দূরে থাকার ট্রাই করবেন। সো হতে পারে এরকম হতে পারে বলতে কি আপনার জন্য সে মেল করছে, সো মেল করার পর 31 তারিখে মেল করছে, দেন ওই মেলের মধ্যে ধরেন ক্রমাগতভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আসছে, বুঝেন? কিন্তু ক্রমাগতভাবে ওই মেলের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আসছে, দেন ওইখান থেকে আপনার থেকে দালাল কিছু টাকা পয়সা খাচ্ছে, বুঝতে পারছি? তো আমি কিন্তু আপনাদের একদম সুন্দরভাবে বিশ্লেষণ করে ভেঙে বুঝাই দিলাম। আরেকটা রিউমার ছড়াইছে ভাই টাকা দিয়ে নাকি বিএফএস গ্লোবালতে খুব তাড়াতাড়ি ভিসা পাওয়া যায়। আমি কথাটা জানি, এখন এই কথাটা যদি বলি আমার নেগেটিভ সাইডে অনেক মানুষ চলে আসবে, অনেক মানুষ অনেক কথা বলবে। তারপরে ভাই কারো কথা আমি পরোয়া করি না, ঠিক আছে? আমার যতটুকু আপডেট দেওয়ার আমি অবশ্যই আপনাদের দিয়ে যাব। সো এটা কারো ক্ষমতা নাই ভাই যে টাকা দিয়ে নাকি খুব তাড়াতাড়ি ভিসা ডেলিভারি করা যায়, এটা কারো ক্ষমতা নাই। ক্ষমতা নাই বলতে কি ভাই, এটা কথা বলি, আমি আপনাদের বলি যে দেখো আমাকে তুমি 10 টাকা দাও, তুমি অমুক জায়গায় যা দেখো 10 টাকা পাবা, ঠিক আছে? আমাকে 10 টাকা দাও, অমুক গাছের নিচে যাও, 10 টাকা তুমি পাবা। 10 টাকার জায়গায় 20 টাকা পেতে পারো। এরকম আমি 100 জন মানুষকে পাঠাইছি, কথা বুঝেন? এরকম 100 জন মানুষের পাঠাইছি, ওইখান থেকে 2জন মানুষ র্যান্ডমলি আর কি মিস্টেরিয়াস তারা 20 টাকা পেয়ে গেছে। এরপরে কি হয়েছে, আমার নাম বেড়ে গেছে না, অমুক লোক বলছে ওইখানে গেলে টাকা পায়, সো পেয়ে গেছে। তারপরে আমরা কি চিন্তা ভাবনা করি, সো সবাই তো অমুক লোকের কাছেই যায়, সো ওই লোকে শুধু বলে আর ওইখানে পাবলিক যায় আর টাকা নিয়ে যায়, এই জন্য মনে আমি পাই নাই। সো দেখি লোক যেহেতু বলছে তুমি 10 দিনের মধ্যে টাকা পাইবা, আমি 12 দিন ওয়েট করি, 12 দিনের জায়গায় 15 দিন ওয়েট করি। তো এইভাবে আমাদের মনে একটা মানে ফালতু একদম অযথা একটা আশা জন্মায় মনের মধ্যে, বুঝতে পারছেন? সো এটা কোনো মতেই পসিবল না যে টাকা দিয়ে ভিসা বের করানো। যারা আপনাদের বলবে যে 2 লাখ দাও বা 3 লাখ দাও, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 5 লাখ যা আছে দাও, আমি তোমার ভিসা 10 দিনের মধ্যে বের করে দিব। ওর বাপেরও ক্ষমতা নাই ভাই আপনার 10 দিনের মধ্যে ভিসা বের করে দেওয়ার। আর যদি পারে আপনি বলেন 10 দিনের মধ্যে তুমি ভিসা বের করে দাও, ঠিক আছে? 10 দিনের মধ্যে ভিসা বের করে যদি 11 দিন হয়ে যায়, এটা একটা চ্যালেঞ্জ নিতে হবে আপনার। ওর বাবার ক্ষমতা নেই ভাই, যদি ঝড়ে বগে হয়ে যায় তো হয়ে গেল, আর যদি না হয়ে যায় 11 দিন যদি বাই চান্স হয়ে যায়, তুমি 5 লাখের জায়গায় তুমি 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিবা। সো এইভাবে তার সাথে কমিটমেন্ট করেন। সো দেন যদি সে কমিটমেন্টে রাজি হয়, দেখবেন সে হয়তো বা সেই কমিটমেন্টে রাজি হবে না, সো আপনার এই টপিক্সে সে কাজ করবেও না। সো আপনার এই আজকে এই 3-4টা টপিক্স আলোচনা করলাম, অবশ্যই সবাই বুঝতে পারছেন, না বুঝতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।